আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে জুমা পূর্ববর্তী কিছু দিনই কথা শোনার জন্যে আগে আগে মসজিদে এসে জুমার নামাজের অপেক্ষায় কাতারবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হুকুক নিয়ে কথা বলছিলাম। হুকুক মানি হক সমূহ। গত 2 জুমায় সন্তানের হক এবং মা বাবার হক নিয়ে আমরা কথা বলেছি। ওইটা প্রসঙ্গক্রমে প্রস্তাবনার ভিত্তিতে আগে আলোচনা করেছি, কিন্তু সিরিয়ালে আজকে যেটা সেটাই সবার আগে হওয়ার ছিল। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর হক বান্দার উপর এবং বান্দার হক আল্লাহর উপর। বান্দার প্রতি আল্লাহ কি কি হক রাখেন, আল্লাহর প্রতি বান্দা কি কি হক রাখেন। সহজ সরল কথা হলো আল্লাহই হক রাখেন। আল্লাহ হক রাখেন, কারণ আমাকে বানালেন কে? আল্লাহ। বাঁচালেন কে? আল্লাহ। খাওয়ান কে? আল্লাহ। দুনিয়ার নাজ নেয়ামত দিলেন কে? আল্লাহ। তো যিনি এত কিছু দেন তিনি হক রাখবেন, এটাই তো স্বাভাবিক। তা আমি আল্লাহকে কি দিলাম? কিছুই দিলাম না, তো আমি আল্লাহর কাছে কি হক রাখি? বুঝা গেল আমরাও আল্লাহর কাছে হক রাখি। আল্লাহ আমাদের কাছে হক রাখেন, হক পান। কি হক রাখেন, কি পান? আমরা আল্লাহকে কি দিতে হবে? আজকের প্রসঙ্গ এই প্রসঙ্গে আলোচনার আগে ভূমিকা স্বরূপ যদি আমরা আল্লাহ কেন হক রাখেন এই নিয়ে আল্লাহর নাজ নেয়ামত আলোচনা করি, তাহলে এরকম বছর চলে যাবে, আল্লাহর নেয়ামতের আলোচনা শেষ হবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নেয়ামতের গণনা করো, কখনোই গণে শেষ করতে পারবে না। আরেক আয়াতে আল্লাহ বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। আল্লাহর গুণগান, বড়ত্ব, নাজ নেয়ামত, দয়া, মায়া, অনুগ্রহ ইত্যাদি নিয়ে যদি তোমরা লিখতে শুরু করো, আর লেখার জন্য কালির প্রয়োজনে সারা দুনিয়ায় যত পানি আছে, সমুদ্রের সব পানিকে যদি কালি বানানো হয় লেখার প্রয়োজনে, তোমরা আল্লাহর কালিমাত লেখার প্রয়োজনে সমুদ্রের সব পানিকে কালি বানাও। আল্লাহ বলেন, লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। রবের কালিমাত লিখে শেষ করার আগে দুনিয়ার অবর্ণনীয় কালি সব শেষ হয়ে যাবে। সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কালিমাত শেষ হবে না। এখন আমাদের পক্ষে কি সম্ভব আল্লাহর কালিমাত আলোচনা শেষ করা, আল্লাহর নেয়ামতের গণনা শেষ করা? সম্ভব নয়। এজন্য ভূমিকা স্বরূপ আল্লাহর হক রাখার কারণ কি, এগুলো আলোচনার আগে কি কি হক রাখেন এটা আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ অন্তত 5টা হক রাখেন। আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে বিশ্লেষণ করি তাহলে আরো অনেক বেশি হবে। মোটা মোটা 5টা হকের কথা বলছি। 1 নাম্বার, তাওহীদ বিল্লাহ বিযাতিহি ওয়া বিসিফাতিহি। তাওহীদ বিল্লাহ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস, এটা আল্লাহর হক। পৃথিবীর কোনো বান্দা আল্লাহকে একক, এর বাহিরে কোনো বিশ্বাস করতেই পারে না। এটা আল্লাহ হক রাখেন, এটা বান্দার কাছে আল্লাহ হক রাখেন। বলেন তো আল্লাহর 1 নাম্বার হক কি? তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটা বান্দা আল্লাহকে দিতেই হবে। আল্লাহর ব্যাপারে বান্দার এই হক পালন করতেই হবে, আদায় করতে হবে। আমরা সূরা ইখলাস পড়ে থাকি, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন একক। আল্লাহ একক। আল্লাহ যেমন এক, আল্লাহ তেমন একক। আল্লাহুস সামাদ,
আল্লাহ অমুখাপেক্ষী, আর দুনিয়ার সব মখলুকাত আল্লাহর মুখাপেক্ষী। as-সামাদ শব্দের অর্থ হলো আল্লাহ অমুখাপেক্ষী, সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। মনে করেন আপনি কিছুক্ষণের জন্য আমার মুখাপেক্ষী না, আমিও কিছুক্ষণের জন্য আপনার মুখাপেক্ষী না। আপনার খিদে লাগলে কি আমি খাওয়াতে হয়? আমার খিদে লাগলে আপনি খাওয়াতে হয়? তাইলে মুখাপেক্ষী না আমিও, মুখাপেক্ষী না আপনিও। এই মুখাপেক্ষী না হওয়ার নাম সামাদ না। কিন্তু আমি আপনার মুখাপেক্ষী না, আপনি আমার মুখাপেক্ষী, এটার নাম হলো সামাদ। এই গুণের অধিকারী একমাত্র রব, আর কেউ না। আর সামাদ একমাত্র আল্লাহ হতে পারেন, আর কেউ হতে পারেন না, কারণ আল্লাহ কারো মুহতাজ না, আর সব কিছু আল্লাহর মুহতাজ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ, লাম নফি জাহাদ। আমরা মাদ্রাসার ছাত্র আলেম যারা আছে আমরা জানি লাম নফি জাহাদ অতীতের পূর্ণ সময়কে নফি করার জন্য আসে। তার মানে এখন থেকে পেছনে সময়ের যে শুরু আছে, এই শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যদিও শব্দটার জন্ম দেন নাই, জন্ম নেন নাই এরকম কথা, কিন্তু মূলত এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের প্রত্যেকের দুইটা নসব আছে। নসব মানে বংশ। আমাদের প্রত্যেকের দুদিকের নসব বা বংশ আছে, এক উপরের আর এক নিচের। উপরের বংশ হলো বাবা, দাদা, পরদাদা। নিচের বংশ হলো ছেলে, নাতি, পুতি। আমরা প্রত্যেকেই মিডলে থেকে উপরের দিকে আমাদের একটা নসব আছে, নিচের দিকে আমাদের একটা নসব আছে। আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ, তার নিচের দিকে কোনো বংশ নাই, ওয়ালাম ইউলাদ, তার উপরের দিকেও কোনো বংশ নাই। তিনি সমস্ত বংশ থেকে পরিচ্ছন্ন। সুতরাং যারা বলে আল্লাহর বেটা আছে, তারা তাওহীদে বিশ্বাস করলো না। যেমন আল্লাহর বেটা আছে কারা বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, সূরা মাঈদার আয়াত। ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর বেটা। ওয়াকালাতিন নাসারা, খ্রিস্টানরা বলে আল মাসীহ ইবনুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর বেটা। তাহলে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত যারা করলো তারা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদে বিশ্বাস করলো না। আর আমরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদে বিশ্বাস করে তাওহীদে বিশ্বাস করলাম। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমপর্যায় আর কেউ নাই। সবাই আমার সাথে বলেন আল্লাহর সমপর্যায় সমকক্ষ আর কোথায় নাই? সবাই বলেন কোথাও নাই। আল্লাহর সমকক্ষ আর কেউ কোথায় নাই? কোথাও নাই। আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, কোথায় নাই? কোথাও নাই। না দুনিয়াতে, না আখিরাতে, না নীতিতে, না দুর্নীতিতে। মানে নীতি, আদর্শ, নিয়ম, কানুন, দুনিয়ার প্রচলন, দুনিয়ার আইন আদালত, কোথাও আল্লাহর সমকক্ষ আর কিছু নেই। এই প্রসঙ্গে আমি বলছি দ্বিতীয় নম্বরে, সর্বপ্রথম হলো আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, এটা হলো তাওহীদ। যদি থাকতো আল্লাহর সমকক্ষ তো কি হতো? আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া সমক্ষমতার আরেকজন থাকতো তো লাফাসাদাতা, আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। এবার বলেন তো ধ্বংস কি হয়ে গেছে? যদি থাকতো কি হতো? এখন ধ্বংস যেহেতু হয় নাই তাহলে আর কেউ নাই। अगर दो खुदा हो ते संसार में, अगर दो खुदा हो ते संसार में तो दोनों बुला हो ते संसार में, खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता के भाई मेरे, उधर एक कहता मियाँ चुप रहो, आखिर जमी कांपती आसमां कांपता, लड़ाई से सारा जहां कांपता। दुनिया আসমান সব ধ্বংস হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। উদাহরণটা উদাহরণ হিসেবে নেবেন, কেউ অতিরিক্ত বুঝবেন না। আমাদের সমাজে আবার শব্দ মুখ থেকে বের হওয়ার আগেই আ করলে আখাউড়া পর্যন্ত বুঝার লোক আছে। আমি উদাহরণের জন্য বলছি। বলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী নারী না পুরুষ?
সবাই বলেন না। আর আগের প্রধানমন্ত্রী ছিলেন নারী না পুরুষ? আগের যিনি ছিলেন তিনি নারী ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখনো বেঁচেও আছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী নারী আছেন, প্রধানমন্ত্রী আছেন, বেঁচেও আছেন। এবার আমার প্রশ্ন হলো, নারী নারী জিন্স এক, প্রধানমন্ত্রী ছিলেন, আছেন, যোগ্যতা এক, দুজনই এক বেঁচে আছেন, তাহলে অবস্থান এক। তো একত্রে দুইজনকে প্রধানমন্ত্রী বানালে কোনো সমস্যা হতো? বানালেন না কেন? বুঝাইতে পারিনি। দুইজনকে একত্রে, যোগ্যতায় তো সমান, আরে জিন্স তো সমান, জিন্স প্রকৃতিও সমান, বেঁচে থাকার অবস্থানও সমান, যুগও সমান। তো দুইজনকে একত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালে কোনো সমস্যা হতো? প্রধানমন্ত্রী দুইজন হলে, সমক্ষমতার দুইজন হলে সংসদ ভবনে প্রতিদিন চেয়ার মারামারি কম। আমার এই দুনিয়া এলাকায় প্রতিটা রাত্রে দিনে ঝগড়া ফাসাদ, মারামারি, কিলাকিলি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, আরে চুলাচুলি হইতো? বলেন হইতো কিনা? আরে এই ক্ষমতার সমক্ষমতা শুধুমাত্র তোমরা দেখাইতা, আমরাও দেখাইতাম, শুধুমাত্র অমুকে দেখাইতো, আমিও দেখাইতাম, শুধু নৌকায় দেখাতো না, ধানও দেখাইতো, শুধু ধান দেখাইতো না, নৌকাও দেখাতো। তো এক পর্যায়ে কি হতো? ক্ষমতাসীন দুইজন সমান, এজন্য তৃণমূলের কর্মীরাও সমান ক্ষমতা প্রয়োগে পুরা দেশ সাতিয়ানাস হয়ে যেত। আমার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই দুই নারীকে একত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইলে দেশের যা হইতো, দুই ক্ষমতার অধিকারী আল্লাহ যদি দুইজন থাকতো তো দুনিয়ার তেমন হইতো। দুইজন হলে সব দুনিয়া ধ্বংস হয়ে যেত। সুতরাং ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ। এটাই তাওহীদ, এটার নাম তাওহীদ, এটার নাম তাওহীদ। একত্ববাদে বিশ্বাস করা, এটা বান্দার উপরে আল্লাহর এক নাম্বার হক। আমি সবগুলো বিস্তারিত বলতে গেলে লম্বা হবে, এই জন্য সংক্ষেপ করছি। বান্দার প্রতি আল্লাহর এক নাম্বার হক হলো বান্দা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবে। দুই নাম্বার, বান্দার প্রতি আল্লাহর হক আল্লাহর নাজিলকৃত দ্বীন আর ইসলামকেই একমাত্র নিরাপদ, পরিচ্ছন্ন এবং পরিপূর্ণ ধর্ম হিসেবে বিশ্বাস করবে। কি কি বললাম? নিরাপদ, পরিচ্ছন্ন এবং পরিপূর্ণ। নিরাপদ, পরিচ্ছন্ন, পরিপূর্ণ দিন, আল্লাহ প্রদত্ত দিন। পৃথিবীর আর কোনো বানোয়াট ধর্ম পরিপূর্ণ নয়, পরিচ্ছন্ন নয়, নিরাপদ নয়। কথা কি বুঝতেছেন ভাই? পৃথিবীর অন্য কোনো ধর্ম, আমি তো অন্য কোনোটাকে ধর্মই মনে করি না। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোনো মত পথকে দিন বলে মনে করে, ফালাই ইউকবালা মিন, কিয়ামতের আযান পর্যন্ত এটা গ্রহণযোগ্য নয়। ফালাই ইউকবালা মিন, কোশ্চিনকালেও এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং দিন আর ধর্ম হলো একমাত্র ইসলাম। বলেন, দিন আর ধর্ম কি? ইসলাম। ইসলাম নিরাপদ। ইসলাম, বলেন ইসলাম নিরাপদ। পৃথিবীর অন্য কোনো ধর্ম নিরাপদ নয়। যখন সারা দুনিয়ায় অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার এবং অরাজকতা দুনিয়াকে ঘিরে নিয়েছিল, তখন ইসলাম দুনিয়াতে এসে সারা দুনিয়ার সর্বোচ্চ ইনসাফ এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে। যেখানেই ইসলাম সেখানেই নিরাপত্তা, যেখানেই ইসলাম সেখানেই নিরাপত্তা। আচ্ছা বলেন তো, আপনি মুসলমান, আমি মুসলমান, প্রথম দুজনের মুখোমুখি হলে কি করতে হয়? কি করতে হয়? কি অর্থ সালামের? এই তো সহজ সরল উদাহরণ। দুজন মুসলমানের পারস্পরিক মুখোমুখি হওয়ার সাথে সাথে একজন অন্যজনকে বলে দিচ্ছে, ভয় পাইও না, আমি নিরাপদ, তোমার উপর শান্তি নাজিল হোক। কি বলেন? ভয় পাইও না, আমি নিরাপদ, তোমার উপর শান্তি নাজিল হোক। আপনিও সেটাই বললেন, আমিও সেটাই বললাম। আমার ধর্ম আমাকে দুজনের মুখোমুখি হতে হাতে লাঠি আর ছুরি দিয়ে ফাড় দেওয়া নয়, শান্তি এবং নিরাপত্তার দোয়া শিখিয়েছেন। এর চেয়ে শ্রেষ্ঠতম সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো ধর্মের নাই। ইসলামের সালামের মতো সৌন্দর্য তো পৃথিবীর আর কোনো ধর্মের নাই। হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো, না না না, আসসালামু আলাইকুম সর্বোচ্চ সৌন্দর্য, সর্বোচ্চ সৌন্দর্য। আপনি আমার কি লাগেন?
আপনি আমার কি লাগেন, আপনার জন্য আমি শান্তির দোয়া করতাম? কি কারণে বলেন, কি কারণে? আপনি ইসলাম নিয়েছেন বলে আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন তুমি তাকে শান্তির দোয়া করো। আপনি আমার কি লাগেন, আপনার জন্য আমি শান্তির দোয়া করতাম এই জন্য যে আপনি ইসলাম নিয়েছেন, ফলে আমাকে আমার আল্লাহ, আমার রব, আমার রাসূল শিখিয়ে দিয়েছেন তোমার ওই ভাই ইসলামী দৃষ্টিতে তোমার ভাই সালাম করো, শান্তির নিরাপত্তার দোয়া করো। সুবহানাল্লাহ বিহামদিহি। যাহা হোক, ইসলাম নিরাপদ। 2 নম্বর, ইসলাম পরিচ্ছন্ন। বলেন ইসলাম পরিচ্ছন্ন। বলেন ইসলাম। এই শুয়োরের গোশত খেয়েছেন জীবনে? খেয়েছেন? লাখ টাকা দিলে খাবেন? কেন খাবেন না? হারাম মানি ঘৃণা লাগে, ঘৃণা লাগে, ঘৃণা লাগে, ঘিন লাগে, ঘিন লাগে, ঘিন লাগে, ঘিন লাগে। আরে ঘিন লাগে, এটা না পাক, এটা না পাক। আমাকে আমার আল্লাহ পরিচ্ছন্ন দিন দিয়েছেন, পরিচ্ছন্ন রুচি দিয়েছেন। কথা কি বুঝতেছেন? পৃথিবীতে ইসলামের মতো পরিচ্ছন্ন রুচি আর কারো নাই। মুসলমানদের মতো পরিচ্ছন্ন রুচি, ইসলামের মতো পরিচ্ছন্ন জীবন ব্যবস্থার কারো নাই। আমি সচক্ষে শুয়োর খেতে দেখছি হিন্দুদেরকে, আমি অক্টোপাস খেতে দেখছি অন্য মানুষদেরকে। আরে আমরা যা শুয়োর, কুকুর, বিড়াল জেতা খায় ফেলাই মেয়েরা, আমাদেরকে তো পিড়াইলেও খেতাম না, আরে টাকা দিলেও খেতাম না। আমি যখন দেওবন্দ থেকে পড়ে শেষ করে আসতেছিলাম, ঘটনাচক্রে দুর্গা পূজা ছিল, এদুর একটা মূর্তির মধ্যে এত উঁচা করে ফুল লাগাইয়া ডেক্সেট দিয়া নাইচা কুইদায় মূর্তির সামনে সেজদা করে। বলেন এরকম মূর্তির সামনে সেজদা করতে হয়, করা যায়, করা লাগে, এরকম কোনো চিন্তা আমাদের দিলে আছে? নাই। এই বুঝটাই তো পরিচ্ছন্নতা। আরে এই বুঝটার নামই তো পরিচ্ছন্নতা। আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ একটা কিতাব লিখেছেন তারাশে। এখানে আমার কোনো আলেম ছাত্র ভাইয়েরা যদি থাকেন, আপনি ওই কিতাবটা খুঁজে দেখবেন। তারাশে, তারাশে নামক কিতাবে একটা ঘটনা লিখেছেন, ইসলাম और তহারত, এই শিরোনামে, ইসলাম और তহারত শিরোনামে তিনি লিখেছেন, আমেরিকায় এক ইউনিভার্সিটিতে একজন মুসলমান ছেলে এবং ইহুদি ও খ্রিস্টানদের অনেক ছেলেদের সাথে একত্রে তারা থাকতেন। তো এক মহিলা তাদের অনেকের কাপড় চোপড় ধৌত করত। ওই মহিলা মুসলিম ছেলেটাকে জিজ্ঞেস করতেছে, তুমি তোমার কাপড় ধৌত করে আমাকে কেন দাও? আমি তোমার কাপড় ধোয়ার পরে আবার ধুতে হয় কেন? মুসলমান ছেলেটা বলেন, না, আমি কাপড় ময়লা হলেই আপনাকে আমারটা ধৌত করতে দেই। তিনি বলেন, তাহলে তোমার কাপড়ে শুকনা শুকনা খসখস করে না কেন? দুর্গন্ধ ছড়ায় না কেন? এগুলোতে ব্যবসা এক ধরনের গন্ধ আসে না কেন? অন্য সবার কাপড় থেকে এটা আসে, তোমার কাপড় থেকে আসে না কেন? তখন সেই ছেলে বলেছে, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আমার নামাজ আদায়ের সহি হওয়ার জন্য প্রথম শর্ত শরীর পাক, 2 নম্বর শর্ত কাপড় পাক। আমার কাপড়ে এক বিন্দু পেশাবের ফোঁটা লাগবে, এটা হতে পারে না। আমার শরীর গোসল এবং অজুর কারণে আর নাপাক থাকবে, এই পরিস্থিতি হতে পারে না। প্রতিদিন 5 বার আমার শরীরটাকে পরিচ্ছন্ন করতে হয়, প্রতিদিন 5 বার আমার কাপড়টাকে নাপাকি থেকে পরিচ্ছন্ন করতে হয়, যার কারণে আমার শরীরের মধ্যে কোনো পেশাবের ছিটা লাগে না, অন্য কোনো নাপাকি স্পর্শ করে না। এজন্য আপনি মনে করেন যে এটা নাপাক, মানে এটাকে আপনি ধৌত করার পরে আমি আপনাকে দেই, না না, ময়লা হওয়ার পরে দেই। ও মুসলমান, তকি সাহেব লিখেছেন যে এই মহিলা ছেলেটার এই কথা শুনে যে 5 বার তার শরীরকে এবং কাপড়কে পরিচ্ছন্ন রাখতে হয়, এত পরিচ্ছন্ন তাদের ধর্ম, অবলোকন করতে শুরু করলো, তার পিছনে পিছনে কদমে কদমে জানতে শুরু করলো। জানতে 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 ইসলামের সৌন্দর্যতে মুগ্ধ হতে 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 ওই মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ধর্ম পরিচ্ছন্ন, আমার ধর্ম পরিচ্ছন্ন, আমার রুচি পরিচ্ছন্ন। আপনাকে একটা সহজ প্রশ্ন করি, রক্তের গ্রুপ মাপার যন্ত্র দুনিয়াতে আছে না নাই? বলেন তো, এ পজিটিভ, বি পজিটিভ রক্ত, ও পজিটিভ, এ বি পজিটিভ, এই জাতীয় রক্তের গ্রুপগুলো মাপার যন্ত্র দুনিয়াতে আছে না নাই? এবার বলেন তো, আমাদেরকে আমার আল্লাহ 14 জন নারীকে 14 জন পুরুষের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করেছেন কিনা? বলেন করেছেন কিনা? বলেন তো, এই সূত্রটাকে নির্বাচন নির্ধারণের কোন যন্ত্র, কোন মন্ত্র, কোন তরিকা, কোন পথ পন্থা পৃথিবীর কেউ আবিষ্কার করতে পেরেছে? বলেন পেরেছে? এই জন্যই আমি স্পষ্ট বলছি, কে ভাই কে বোন এটা মাপার কোনো যন্ত্র দুনিয়াতে আসে নাই, কে বাবা কে মেয়ে এটা মাপার কোনো যন্ত্র দুনিয়াতে আসে নাই, কে চাচা কে ভাতিজি এটা মাপার কোনো যন্ত্র দুনিয়াতে আসে নাই। ওরে মুসলমান, এটা মাপার যন্ত্র হলো ইসলাম, এটা মাপার যন্ত্র হলো ঈমান, এটা মাপার যন্ত্র হলো কোরআন, এটা মাপার যন্ত্র হলো শরীয়ত, এটা মাপার যন্ত্র হলো ইসলামী, এটা মাপার যন্ত্র হলো দ্বীন, এটা মাপার যন্ত্র হলো আমাদের শরীয়ত। আল্লাহর কসম, যেই দেশে কোরআন নাই সেই দেশে বাবা তার মেয়ের
দ্বারা আক্রান্ত হচ্ছে, মেয়ে তার বাপের দ্বারা আক্রান্ত হচ্ছে, ভাই তার বোনের দ্বারা আক্রান্ত হচ্ছে। আল্লাহর কসম, এমন এক পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, বাবা তার মেয়ে থেকে দূরত্ব বজায় রেখে চলে, মা তার সন্তান থেকে দূরত্ব বজায় রেখে চলে। এই দূরত্ব বজায় রেখে চলার রুচিটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। যে দেশে না, শুধু বাংলাদেশ নামক দেশে, যে মুসলমান পরিবারে গরুর গোশত খায় কিন্তু দিন নাই বলে তার বাবা তার মেয়ে বাবার দ্বারা আক্রান্ত হচ্ছে বাংলাদেশে। আরে বাংলাদেশে তার ভাই দ্বারা বোন আক্রান্ত হচ্ছে কেন? দিন নাই বলে। কিন্তু এরা গরুর গোশত খাওয়া মুসলমান। আপনি ইউটিউব খুঁজে দেখেন না, বাবার দ্বারা মেয়ে আক্রান্ত এভাবে লেখেন না, দেখবেন অনেক ভিডিও বের হবে। ভাইয়ের দ্বারা বোন আক্রান্ত লেখেন না, দেখবেন বহুত। আরে ভাগিনা মামি লইয়া পালায় গেছে, দেখেন না, বের হবে। কেন বের হবে? দিন নেই, ইসলাম নাই, ইসলামের আদর্শ নাই, ইসলামের ছোঁয়া নাই, এই রুচিটা তার মধ্যে নাই, কারণ তার দিন নেই। ভাইও, আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ পরিচ্ছন্ন, প্রথম বলেছিলাম কি? নিরাপদ পরিচ্ছন্ন। তৃতীয় নম্বরে বলেছি পরিপূর্ণ। বলেন আমাদের ধর্ম কি? সবাই বলেন, সবাই বলেন পরিপূর্ণ। পরিপূর্ণ বলেন, পরিপূর্ণ। একজন লোক দাঁড়ান, কোন বাহাদুর আছেন, শুধু এই মসজিদে না, একজন লোক দাঁড়ান সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, একজন লোক দাঁড়ান সারা পৃথিবীর, যিনি বলতে পারবেন পৃথিবীর কোনো একজন ব্যক্তির, একটা বস্তুর, একটি জায়গার, একটি সময়ের একটি মুহূর্ত পার হয়ে গেছে যেখানে ইসলাম কথা বলে নাই। দেখাই দেন, বলে আমার আজকে 24 ঘন্টার মধ্যে এক মুহূর্ত পার হয়ে গেছে যেখানে ইসলাম আসে নাই। একটা মুহূর্ত দেখাই দেন যে এই মুহূর্তটা চলে গেছে ইসলাম ছাড়া। বলেন ইসলামের দিক নির্দেশনা নাই এমন কোন ব্যক্তি, বস্তু, জায়গা এবং সময় আছে কিনা? বলেন পৃথিবীর কোথাও কোনো জায়গার কোনো ব্যক্তি আছে? তাইলে এর চেয়ে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কি হতে পারে? কেউ নেই, কেউ নেই। চ্যালেঞ্জ করলাম, কেউ পারবেন না, কেউ পারবেন না যেখানে ইসলামের দিক নির্দেশনা নাই। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইসলাম কথা বলে নাই, এমন কোনো সময় নাই যেই সময়ে ইসলামের দিক নির্দেশনা নাই, এমন কোনো মুহূর্ত, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির জীবনে ইসলামের দিক নির্দেশনা নাই, এমন কোনো বস্তু নাই যেই বস্তুর ব্যাপারে ইসলামের কথা নাই। এবার বলেন ইসলাম অসম্পূর্ণ না সর্বোচ্চপূর্ণ? পরিপূর্ণ। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর হক, আল্লাহর দেওয়া এই দিনকে আপনি পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আপনি এখন আল্লাহর দিনকে পরিপূর্ণ বলে বিশ্বাস না করে আপনি অন্যের কাছ থেকে আদর্শ নেন কেন? এবার আপনার জীবনের পোশাকে অন্যের আদর্শ কেন? আপনাকে আপনার আল্লাহ দ্বীনের পোশাক দেয় নাই? কোরআনে তো স্পষ্ট ওয়ালিবাসুত তাকওয়া এসেছে, তাকওয়ার পোশাক উল্লেখ রয়েছে। আপনি তাকওয়ার পোশাক বাদ দিয়া ফাসিকদের পোশাক কেন নিলেন? আপনার খাবারের মধ্যে পরিচ্ছন্ন খাবার ছাড়া আপনি সুদি অঙ্কের টাকা দিয়ে খাবার খান কেন? আল্লাহ আপনাকে পরিচ্ছন্ন জীবনের সবকিছু দিলেন, আপনি অপরিচ্ছন্ন আদর্শ কেন নিজের জীবনে আনলেন? আপনি অসম্পূর্ণ, নিজের ধর্মকে অসম্পূর্ণ মনে করলেন কেন? এই জন্যই তো আপনি আর আমি মার খাই। আমি এই বুক ফুলাইয়া বলতে পারি, বুক ফুলাইয়া, বর্তমান বাংলাদেশে মুসলমান, বাংলাদেশে না সারা দুনিয়াতে মুসলমান মার খাওয়ার কারণ কি জানেন? মুসলমান মার খাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। বলেন তো, বাংলাদেশে রোহিঙ্গা আছে না নাই? রোহিঙ্গা, রোহিঙ্গা বাংলাদেশে বাংলাদেশি আছে না নাই? বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে যে আমরা ত্রাণ বিতরণ করব রোহিঙ্গাদেরকে এবং বাঙালিদেরকে। রোহিঙ্গাদেরকেও দিবে, বাঙালিদেরকেও দিবে। এখন ত্রাণের দুইটা স্তূপ, এ পাশে একটা, ও পাশে একটা। এই লাইনে সব বাঙালি আসবেন, ওই লাইনে সব রোহিঙ্গারা আসবেন। ইনসাফের সাথে আমার কথাগুলো বুঝেন। রোহিঙ্গাদের কোনো একজন ব্যক্তি এসে যদি বাঙালিদেরকে বলে, দাদা ভাই আমরা অসহায় মজলুম, আমাদেরকে মিয়ানমার থেকে বের করে দিছে, আপনার এলাকায় আসছি, আপনারা আমাকে একটু যদি লাইনের মধ্যে জায়গা দিতেন তাহলে আমরা আপনার এখানে লাইনে দাঁড়িয়ে ত্রাণটা নিয়ে নিতাম। আর যদি কোনো বাঙালি গিয়ে রোহিঙ্গাদেরকে বলে, বেটারা এই দেশ তোদের না আমাদের, আমরা দয়া করে তোদেরকে থাকতে দিছি, বেটা আমি ত্রাণ নিতে তোদের লাইনে দাঁড়াইতে চাই, দে আমার জায়গা। ইনসাফের সাথে বলেন তো, রোহিঙ্গাদের কেউ বাঙালিদের লাইনে, বাঙালিদের কেউ রোহিঙ্গাদের লাইনে নিরাপদ? বলেন ইনসাফের সাথে নিরাপদ? সমাদরের সাথে সবার আগে তাকে নিতে সুযোগ দেওয়া হবে নাকি কন্যা বের করবো? কন্যা কেন কনি মারবো যে এখন করি যায়, একবার নদীর থেকে ভাইসা আইসোস, আবার যায় নদীতে ডুববি। ও মুসলমান,
রোহিঙ্গাদের কাতারে বাঙালিরা নিরাপদ নয়, বাঙালিদের কাতারে রোহিঙ্গারা নিরাপদ নয়। তুমি যেই কাতারে আছো বাঙালির কাতারে তুমি নিরাপদ, তুমি শক্তিশালী, তুমি সবচেয়ে পাওয়ারফুল। তুমি রোহিঙ্গাদের কাতারে নিরাপদ নও, পাওয়ারফুল নও। ঠিক তেমনি ভাবে ঈমান আর ইসলাম আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ দিয়েছেন। আমরা আমাদের অঙ্গনেই নিরাপদ, আমাদের অঙ্গনেই শক্তিশালী। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কাতারে দাঁড়াইয়া আল্লাহ সাহায্য চাই, নুসরত চাই, নুসরত চাই, খোদার কসম ওদের কাতারে গেলে কনিয়ার উষ্টা ছাড়া কি বা বকবকের জন্য। আমি তো আমার জীবনটাকে তাদের কাতারে দাঁড়াইয়া পরিচালনা করছি, তো এরা আমাদেরকে উষ্টেছে না কি করবো? এরা আমাদেরকে লেখতেব না কি করবে? আমাদের নবীজির আদর্শের মধ্যেই আমাদের পাওয়ার, আমাদের নবীজির আদর্শের মধ্যেই আমাদের শক্তি, আমাদের নবীজির আদর্শের মধ্যেই আমাদের নিরাপত্তা। কথা বুঝতেছেন না আপনারা? যাহা হোক, আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই দ্বীন, এই শরীয়ত, এই ইসলাম একে তো নিরাপদ, পরিচ্ছন্ন এবং পরিপূর্ণ। এই বিশ্বাস অন্তরে রাখা এটা আল্লাহর বান্দার প্রতি হক। 3 নাম্বার, সময় খুব জোরে হেঁটে যাচ্ছে। 3 নাম্বার বান্দার প্রতি আল্লাহর হক। 3 নাম্বার আদাবুল শিরক, শিরিক না করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। বলেন 3 নাম্বার হক কি? আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহ তাআলা দুনিয়ার সব গুনাহ মাফ করে দেন, শিরিক মাফ করেন না। আচ্ছা বলেন তো, গুনাহ মাফ করেন কে? আর মাফ করেন না ঘোষণা দিলাম কে? আমি দিলাম। আমি কি এমন শক্তি রাখি যে আল্লাহ মাফ করবেন কি করবেন না এই ঘোষণা দেওয়ার? কিন্তু আল্লাহ তো আমাকে কোরআন পড়ার যোগ্যতা দিয়েছেন, শেখার যোগ্যতা দিয়েছেন, আর আপনাদের সামনে বলার জন্য ফুরসত এবং সুযোগ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমি আল্লাহর কালাম শোনাচ্ছি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা এর আয়াত। আল্লাহ বলেন আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, করবেন না। এই ছাড়া আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলেই মাফ করে দেবেন। কিসের গুনাহ মাফ করা হবে না? শিরিকের গুনাহ। বলেন কিসের গুনাহ মাফ করা হবে না? শিরিকের গুনাহ মাফ করা হবে না। এখন শিরিকের অনেকগুলো প্রকারভেদ আছে। শিরিকে আকবার আছে, শিরিকে আসগর আছে, আবার শিরিকে আকবরের বিভিন্ন প্রকারভেদ আছে, আসগরেরও বিভিন্ন প্রকারভেদ আছে। আমি ওই বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক দূর যাবে। শুধু ইঙ্গিত দিতে চাই, আল্লাহ তাআলা শিরিককে ক্ষমা করবেন না। শিরিক আবার 2 ধরনের হয়। এক ধরনের শিরিক মুসলমানরা করে, আরেক ধরনের শিরিক অমুসলমানরা করে। বলেন শিরিক মুসলমানরা করে, আরেক শিরিক। তাহলে আমি কি বলতে পারি অমুসলিম মুশরিক আর মুসলিম মুশরিক? পারি না? যারা মুসলমান শিরিক করে এদেরকে মুসলিম মুশরিক বলা যায় না? নাম বলতেছে মুসলিম কিন্তু আসলে করে শিরিক। আচ্ছা বলেন তো, তুলসী গাছে পূজা করে এমন লোক আছে না নাই? এরা কি মুসলমান? তাইলে এরা অমুসলিম মুশরিক। বলেন তো, মূর্তির সামনে পূজা করে এমন লোক আছে না নাই? এরা কি মুসলমান? এরা কি অমুসলিম মুশরিক। এবার আপনারা বলেন তো, মাজারের সামনে সেজদা দেয় এমন লোক আছে না নাই? এরা কি মুসলিম না অমুসলিম? তাইলে এদেরকে আপনি কি বলবেন? তাইলে যারা মূর্তির সামনে পূজা করে এরা অমুসলিম মুশরিক, আর যারা মরা মানুষের সামনে পূজা করে এরা মুসলিম মুশরিক। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ এক আয়াতে বলেন ইন্নামাল মুশরিকুনা নাজিসুন। নিশ্চয় মুশরিকরা হলো নাপাক। বলেন মুশরিকরা নাপাক। জোরে কোন মুশরিকরা নাপাক। নিশ্চয় মুশরিকরা নাপাক। আরে কি বুঝে না? ও মুশরিকরা কি নাপাক। আপনাদের দেশে কুকুরের পায়খানা পাক না নাপাক? বলেন পাক না নাপাক? ঠিক কুকুরের পায়খানা 1 বস্তা যেরকম নাপাক, একটা মুশরিক সমপরিমাণ নাপাক। একটা মুশরিক সমপর্যায়ের নাপাক। এবার আপনারা বলেন তো, কোন মুশরিকের সাথে কোন মুসলমানের বন্ধুত্ব হতে পারে? আপনি 1000 বছর বন্ধুত্ব করলেও আল্লাহ নিজেই বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। 1 নাম্বার মুসলমানদের শত্রু হলো ইহুদি, 2 নম্বরে মুসলমানদের শত্রু হলো মুশরিক। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া।
সবচেয়ে বেশি পরিমাণে আদাওয়াত আর শত্রুতা রাখে কারা? 1 নাম্বার মুসলমানদের সাথে শত্রুতা রাখে ইহুদিরা, 2 নাম্বার শত্রুতা রাখে মুশরিকরা। বলেন 2 নাম্বারে শত্রু রাখে কারা? মুশরিকরা। কে বলেছেন এই কথা? বলেন না, কে বলেছেন এই কথা? এখন ওই মুশরিকরা আপনার সাথে শত্রুতা রাখে, আল্লাহ বলে দিলেন, আর আপনি তাদের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছেন। আল্লাহর কসম, কোরআন থেকে আমরা বলতে পারি 1000 বছর তুমি বন্ধুত্ব করার চেষ্টা করলেও, 1000 কোটি টাকা বন্ধুত্বের জন্য খরচ করলেও, 1000 টন ইলিশ মাছ তোমরা খাওয়াইলেও তোমাদের সাথে তারা বন্ধুত্ব করবে না। তোমাদের সাথে তারা বন্ধুত্ব করবে না। দেখেন না কোরআনে কারিমে আছে, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। আল্লাহ কি বলেন? লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ। আপনারা যারা আরবি বুঝেন, কোরআনের এই আয়াতটা একেবারে ইজি। লাউ, যদি, আনফাকতা, খরচ করো, মা, যা কিছু আছে, ফিল আরদি, জমিনে, জামিআন, সব। তার মানে জমিনে যা কিছু আছে সব কিছু যদি তোমরা তাদের জন্য খরচ করো, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের মন পাইবা না। তাদের মন পাইবা না। কোটি 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 ইলিশ মাছ খাওয়াইলেও 2 কেজি পেঁয়াজ পাইবা না। আল্লাহ কয়ে দিছে, পাইবা না। সুতরাং তোমরা যদি বন্ধুত্বের জন্য নিজেকে বিলিয়ে দাও, তবুও তারা তোমাদেরকে বন্ধু মনে করবে না। এটা কে বলেছেন? কে বলেছেন? আপনারা বুঝে নেন। এবার আসেন, মুশরিকরা নাপাক। বলেন তো কি মুশরিকরা? এ ভাই, আপনারা ছোট্টকালে মক্তবে ওস্তাদের কাছে কয় জিনিস দ্বারা ইস্তিনজা করা নিষেধ, এটা কি পড়ছিলেন কখনো? কয় জিনিস দ্বারা ইস্তিনজা করা নিষেধ? খাদ্য দ্রব্য দ্বারা ইস্তিনজা করা যায় না। এর মধ্যে একটা মাসালা আছে না, নাপাক বস্তু দিয়ে ইস্তিনজা করা নিষেধ, আছে কিনা? নাপাক বস্তু দিয়ে ইস্তিনজা করা নিষেধ। তার মানে পায়খানা দিয়া পেশাবে ঢিলা করা নিষেধ, পায়খানা দিয়া পায়খানা পরিষ্কার করা নিষেধ, কারণ নাপাক দিয়া নাপাক পরিচ্ছন্ন হয়। এবার আপনারা বলেন মুশরিকরা কি? আর আমাদের শরীয়তের নাপাক দিয়ে ঢিলা করা হয় না। তো এবার আপনি যেই জিনিস দিয়ে ঢিলা করা নিষেধ, হের লগে বন্ধুত্ব করতেন চান কে? অঙ্ক কি বুঝতেছেন আপনারা? খোদার কসম, যাদের সাথে আপনারা বন্ধুত্ব করেন, আমার শরীয়ত তাদের লগে ঢিলা করতেও নিষেধ করে দিয়েছে, তাদেরকে দিয়ে ঢিলা করতেও নিষেধ করে দিয়েছে। এই জাতীয় মুশরিকদেরকে মেশিনে বানায় যদি টিস্যু পেপার বানায়, আমার আল্লাহ কইছে এই টিস্যু পেপার দিয়ে তুই ঢিলেও করিস না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দাও, সহি বুঝ দাও। ও মুসলমান, শিরিক করা যাবে না আল্লাহর সাথে। বলেন, আল্লাহর বান্দার প্রতি আল্লাহর 3 নম্বর হক কি? শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আপনি ইয়া লম্বা জুব্বা গায়ে দিয়ে যদি শিরিক করতে চান, তাও আল্লাহর সাথে শিরিক, আল্লাহ এটা মাফ করবেন না। বলেন যে জুব্বা গায়ে দিয়ে শিরিক করে নাকি কেউ? রাআইতু বিআইনাইয়া, আমি আমার চোখে এরকম মুশরিক দেখেছি। ইয়া লম্বা দাড়ি, পাঞ্জাবি, ওয়াও সুন্দর টুপি, সুন্দর মতো যাইয়া মাজারের চারিদিকে 7 বার তাওয়াফ করেছে, আমি নিজের চোখে দেখেছি। এরপরে মাজারকে পূর্ব দিকে রাখিয়া সে পশ্চিম দিকে দাঁড়াইয়া সরাসরি জমিনে সেজদা দিছে, আমি নিজের চোখে দেখেছি। ভাইও, এই সমস্ত আয়োজনগুলো এটা শিরিক, এটা শিরিক, এগুলো শিরিক। যারা শিরিককে প্রমোট করে তারাই মাজারকে আরো দামি বানায় দেয়, আরো অনেক বেশি করে সাজায়, বেশি করে সাজায়। মুসলমান কখনোই কোনো মখলুকের সামনে পূজা করে না। শিরিক করবেন না। বলেন শিরিক করব না, এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক, বান্দার প্রতি আল্লাহর হক, শিরিক করা যাবে না। 4 নাম্বার বান্দার প্রতি আল্লাহর হক, 4 নাম্বার ইবাদত। 4 নাম্বার হলো ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত কাকে বলে? 2 প্রকারের কর্মকে ইবাদত বলে। 1 নাম্বার আল্লাহ যা করতে বলেছেন তা করা, 2 নাম্বার আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছাড়া। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ যা করতে বলেছেন তা করার নাম কি? ইবাদত। আল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছাড়ার নাম কি? ইবাদত। ঘুষ খাবো না, এটা ইবাদত। নামাজ আদায় করব, এটা ইবাদত। সুদ খাবো না, এটা ইবাদত। রোজা রাখবো, এটা ইবাদত। মিথ্যা কথা বলবো না, না বলা ইবাদত। হজ করা করণীয় কর্ম, এটা করা ইবাদত। আরে আরেকজনের হক নষ্ট করা না করা, এটা ইবাদত। আবার সদকা করা, এটা ইবাদত।
একদিকে করণীয় কর্মগুলো ইবাদত, আরেকদিকে বর্জনীয় কর্মগুলো থেকে বিরত থাকা ইবাদত। আর মজার বিষয় কি জানেন, ইবাদতের সাথে ডবল ইবাদত জড়ানো, সুবহানাল্লাহ বিহামদিহি, ডবল প্রতিদান জড়ানো, প্রত্যেকটা ইবাদতের সাথে ডবল প্রতিদান জড়ানো। যেমন প্রতিটি বস্তুর সাথে, নেয়ামতের সাথে যেমন দুইটা নেয়ামত জড়ানো। আমার এই হাতটা আপনাদের সামনে নড়াচড়া করছে কিনা বলেন, করতেছে কিনা? তাইলে নড়াচড়া করা, ধরতে পারা, এটা কি নেয়ামত না? এবার বলেন তো, আমার হাতটা আল্লাহ না করেন যদি প্যারালাইজড হয়ে যায়, অকেজো হয়ে যায়, অচল হয়ে যায়, তাহলে এটা কি একটা কেয়ামত না? বলেন কেয়ামত না? তাহলে এখন কি আমার হাতের মধ্যে কেয়ামতটা আছে? কি আছে? নেয়ামত আছে। আমার হাত নড়াচড়ার শক্তি রাখা মানি নেয়ামত আছে, আমার হাত অকেজো না হওয়া মানি কেয়ামত নাই। তার মানে আমার হাতটা অকেজো হয়ে গেলে কেয়ামত বিপদ। তা আমার এটা তো এই মুহূর্তে বিপদ থেকে মুক্ত আছি, নড়াচড়ার শক্তি আছে, নেয়ামতে যুক্ত আছি। তাহলে কেয়ামত, বিপদ থেকে মুক্ত আছি, নেয়ামতে যুক্ত আছি। প্রত্যেকটা নেয়ামতের সাথে দুইটা যেমন নেয়ামত জড়ানো, একটা হলো বিপদ থেকে মুক্ত থাকা, আর একটা হলো সচল থাকার, নেয়ামতে যুক্ত থাকা। এই দুইটা যেরকম আমার প্রত্যেকটা নেয়ামতের সাথে জড়ানো, ঠিক তেমনিভাবে আমার প্রত্যেকটা ইবাদতের সাথেও দুইটা প্রতিদান জড়ানো। এক নম্বর হলো, আমি নামাজ আদায় করলে আল্লাহ প্রতিদান দিবেন, নামাজ আদায় না করলে আল্লাহ পিটানি দিবেন। তো নামাজ আদায় করলাম, পিটানি থেকে বাইচা গেলাম, নেয়ামত পাইয়া গেলাম। তার মানে নামাজ একটার মধ্যে শাস্তি থেকেও মুক্ত রইলাম, আবার প্রতিদানেরও ভাগী হইলাম। বুঝা গেল আমার প্রত্যেকটা ইবাদতের ডবল ডবল প্রতিদান। এক হলো মানে পিটানি খাইলাম না, আবার প্রতিদানও পাইলাম। কথা কি বুঝতেছেন আপনারা? তো আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করা, আর যা ছাড়তে বলেছেন তা ছাড়া, এটার নাম হলো ইবাদত। আর এই ইবাদতটা আল্লাহ বান্দার কাছে হক রাখেন। বলেন, বান্দার কাছে আল্লাহ কি হক রাখেন? কয় নাম্বারটা যাচ্ছে আমাদের আলোচনায়? 4 নাম্বার। 1 নাম্বার কি বললাম? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। 2 নাম্বারে বললাম আল্লাহর দ্বীন পরিপূর্ণ, এই কথায় বিশ্বাস। 3 নম্বরে বললাম শিরিক থেকে মুক্ত থাকা। 4 নম্বরে বললাম ইবাদত করা, মানে আল্লাহ যা করতে বলেছেন তা করো, যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। এই দুইটা যদি আল্লাহ আমরা করি তো আমাদের কি লাভ? তো বান্দার হকের মধ্যে আল্লাহর কাছে বান্দা কি হক রাখে ইনশাআল্লাহ সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। 5 নম্বর আল্লাহ বান্দার কাছে হক রাখেন। 5 নম্বর হলো তাকওয়া। 5 নম্বর কি? তাকওয়া। বান্দা আল্লাহকে ভয় পাবে, এটা বান্দার কাছে আল্লাহর হক। বান্দা আল্লাহকে ভয় পাবে, এটা বান্দার কাছে আল্লাহর হক। আচ্ছা, আপনার অধীনে কর্মচারী যারা আছে এরা আপনাকে সম্মান করবে, এটা কি আপনি তাদের কাছে চান না? এটা কি আপনি তাদের কাছে পাওনা না? তারা আপনাকে একটু ভয় করবে, একটু কেয়ার করবে, একটু খেয়াল করবে, তারা আপনাকে সম্মান শ্রদ্ধা করে চলবে, এটা যেমন আপনি চান। তো আমার আল্লাহ তার বান্দার কাছে তাকওয়া চান। বান্দা আল্লাহকে ভয় পাবে। ভয় 2 কারণে পায় মানুষ, খেয়াল করেন। ভয় কয় কারণে পায়? 2 কারণে। 1 নাম্বার কারণ হলো, আমি খতিব সাহেব, আপনারা আমার মুসল্লি। আমি যদি কোনো অন্যায় করে ফেলি, কোনো মুসল্লি আমারে মারতে পারবে না, কারণ আমি খতিব সাহেব। কিন্তু মুসল্লিদের সামনে তো আমার ইজ্জত যাবে, বুঝেন না? আমারে আপনারা মারতে পারবেন না, কিন্তু আপনাদের অন্তরে যে আমার প্রতি শ্রদ্ধা বোধ, এটা তো বিনষ্ট হবে। এবার বলেন তো, 1 নাম্বার ভয় হলো কেউ যেন আমার প্রতি বিরূপ বা আমার প্রতি রাগান্বিত না হোক, আমার প্রতি আস্থা বিনষ্ট না হোক, এই জাতীয় একটা কারণেও আমি আপনাদেরকে ভয় পাই। 2 নাম্বার হলো, যদি প্রশাসনিক কোনো লোক থাকে, আমি অন্যায় করি না, বেটা পাইলে আমার থাপ মাইরে দিব, তা আমি মাইরের ভয়েও ভয় পাই, আমি পিটানির ভয়েও আপনারা ভয় পাই, আবার আপনার কাছে আমার ইজ্জত যাবে এই ভয়েও আমি আপনাকে ভয় পাই। তাইলে ভয় কয় কারণে পাইলাম? 1 নাম্বার হলো শাস্তির কারণে ভয় পাই, 2 নাম্বার হলো সম্মানহানির কারণে ভয় পাই। এবার বলেন, আমার আর আপনার অন্তরের মধ্যে আল্লাহর যে ভয়, তাকওয়া, এই তাকওয়া কয় কারণে হতে হবে? 2 কারণে। আল্লাহর সামনে কিয়ামতের মাঠে আমি দাঁড়াবো কিভাবে? এই সম্মান বোধের কারণে আল্লাহকে ভয় করতে হবে। আবার আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আযাব অনেক কঠিন। এই আল্লাহর আযাবের ভয়েও আমি আল্লাহকে ভয় পেতে হবে। সুতরাং আল্লাহকে আমার ভয় পেতে হবে 2 কারণে। 1 নাম্বার হলো আল্লাহর সামনে, মালিকের সামনে আমি মাখলুক হইয়া কিভাবে দাঁড়াবো? ইজ্জত তো আমার চলে যাবে, এই অসম্মানিত আমার হতে হবে। আরে এত শান মান ইজ্জত আবরুওয়ালা আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই ভয়ে, আমার ইজ্জতহানির ভয়ে আমি আল্লাহকে ভয় করব।
2 নাম্বার হলো আল্লাহর শাস্তির ভয়ে আমরা আল্লাহকে ভয় করব। শাস্তির ভয়ে আল্লাহকে ভয় করতে আল্লাহ বহুবার বলেছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার। তোমরা আগুনরে ভয় করো, আগুনকে ভয় করো। আগুনরে ভয় করা মানে আল্লাহর শাস্তিকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর সম্মানকে ভয় করো। আল্লাহর সম্মানে আমরা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর শাস্তির ভয়ে আমরা আল্লাহকে ভয় করতে হবে। এজন্য ভাই তাকওয়ার বিশদ আলোচনা করলে সময় লাগবে। আমি শুধুমাত্র ইঙ্গিত দিচ্ছি যে আমাদের কাছে আল্লাহ কি চান, কি পান, কি হক না কেন। 5 নম্বর আল্লাহর হক হলো তাকওয়া। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় অন্তরে নিয়ে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকাকে বলে তাকওয়া। এই যে আগের বার বললাম ইজতিনাবুল মানহিয়াত, আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এই বাঁচিয়ে রাখার শক্তি হিসেবে তাকওয়া। আল্লাহ বান্দার কাছে এটা চান যে বান্দা তুমি আমাকে ভয় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি খুতবায় সব সময় মানুষকে আল্লাহর ভয় শেখাতেন, ভয়ের কথা বলতেন। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তাদের দাম বেশি সমাজে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানুষেরা, তোমাদেরকে তো আমি একজন নারী আর একজন পুরুষ থেকে বানিয়েছি। আরে একজন নারী আর একজন পুরুষ থেকে বানিয়েছে, তোমাদের আসল কি? একজন নারী আর একজন পুরুষ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ একজন নারী একজন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এরপরে তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করেছি। আচ্ছা আপনারা বলেন তো, এখানে চৌধুরী আছে না নাই? ভূঁইয়া, মজুমদার, পাঠান, আরো খান, আরো কত কত। এই চৌধুরী, ভূঁইয়া, মজুমদার, খান, কাজী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সবার তো আব্বা একজন। আদম আলাইহিস সালাম খান না মজুমদার? বলেন না। আদম আলাইহিস সালাম সৈয়দ না ভূঁইয়া? বলেন না। তা আপনি ভূঁইয়া কেমনে হইলেন? আপনার আব্বা ইন্না খালাকনাকুম মিন যাকারিন, পুরুষ একজন থেকে তোমারে বানাইছি, উনি ভূঁইয়া না, তুমি কেমনে ভূঁইয়া হইলা? উনি চৌধুরী না, তুমি কেমনে চৌধুরী হইলা? উনি মজুমদার না, তুমি কেমনে মজুমদার হইলা? যদি সত্যিকার অর্থে বংশ এভাবেই ধারা হইতো তাহলে তো সবাই একটাই হতো, উনি মজুমদার তো দুনিয়ার সব মজুমদার। কিন্তু এটা হলো না তো। আল্লাহ বলেন আমি বানিয়েছি একজন পুরুষ একজন নারী থেকে, এরপরে ওয়া জাআলনাকুম শুউবা, পরবর্তীতে মজুমদার, ভূঁইয়া, খান, সৈয়দ আমি বানাই দিয়েছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, কেন বানিয়েছি জানো? লিতাআরাফু। ওই আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ, 4 আব্দুল্লাহ একসাথে বসছে। এখন আব্দুল্লাহ 4 জন তো চিনতেছি না, তো উনি আব্দুল্লাহ চৌধুরী, উনি আব্দুল্লাহ ভূঁইয়া, উনি আব্দুল্লাহ খান, উনি আব্দুল্লাহ কাজী। তো এই জন্য আবার 4 জন আমরা চিনা সহজ হয়ে গেছে। কথা কি বুঝতেছেন আপনার? লিতাআরাফু, এটা পরিচিতির জন্য। কিন্তু আল্লাহ বলেন দামি কে জানো? এই 4 আব্দুল্লাহর মধ্যে দামি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আব্দুল্লাহর নামে খান ভূঁইয়া কিচ্ছু নেই, হে আব্দুল্লাহর কাছে তাকওয়া বেশি, তো এই খান ভূঁইয়াদের থেকে এর দাম বেশি। যে আব্দুল্লাহর কাছে খান ভূঁইয়ার নামের সাথে কোনো গোত্রের কোনো সংস্রব নেই, গোত্রের কোনো সংযুক্তি নেই, কিন্তু তার দিলের ভিতরে তাকওয়া আছে। এবার আল্লাহ কি বলেন? লিতাআরাফু, তোমাদের পরিচিতির জন্য এভাবে বংশের একটা ধারা নির্ণয় করেছি, কিন্তু আমার কাছে দামি হলেন যে ব্যক্তির বেশি তাকওয়া, সেই ব্যক্তি বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে তাকওয়া বেশি। সুতরাং বান্দার কাছে আল্লাহ 5 নম্বরে কি হক রাখেন? তাকওয়া। বলেন না, কি হক রাখেন? আরো একটা হক আছে, মোট 6টা। আমি শুরুতে মনে হয় 5টা গনতে হয়ে গেছে। 6 নাম্বার হক হলো ইখলাস। বলেন 6 নাম্বার হক কি? বান্দা জীবনে যা করবে কার জন্য করবে? বলেন বান্দা জীবনে যা করবে কার জন্য করবে? যদি কর্ম আল্লাহর জন্য না হয় সে কর্ম হয় না। যে কর্ম আল্লাহর জন্য হয় না সেই কর্ম হলেও ইবাদত হয় না। ইবাদত ছাড়া কোনো কর্ম প্রতিদানযোগ্য হয় না। খুব খেয়াল করেন, যেই কর্ম ইবাদত হবে না সেই কর্ম প্রতিদানযোগ্য হবে না।
আর যেই কর্ম ইখলাস থাকবে না, সেই কর্ম ইবাদত হবে না। আর কর্ম ইবাদত না হলে ওই কর্মের প্রতিদান হবে না। সুতরাং আপনি খানা খাচ্ছেন, খানা কর্ম হয় কিন্তু ইবাদত হয় না। আপনি ঘুমাচ্ছেন, ঘুম কর্ম হয় কিন্তু ইবাদত হয় না। আপনি নামাজ পড়ছেন, নামাজ কর্ম হয় কিন্তু ইবাদত হয় না। আপনি রোজা রাখছেন, রোজা কর্ম হয় কিন্তু ইবাদত হয় না। আপনি হজ করছেন, হজ কর্ম হয় কিন্তু ইবাদত হয় না। খোদার কসম, আপনার হজকে ইবাদত বানাতে ইখলাস লাগবে, আপনার খাওয়াকেও ইবাদত বানাতে ইখলাস লাগবে। বলেন তো, আমার কর্ম যদি কর্ম হয়, ইবাদত না হয়, কর্মের আলোকে শেষ হয়ে যাবে কিন্তু প্রতিদানযোগ্য হবে না। এজন্য আল্লাহর জন্য কর্ম হওয়া এটা আল্লাহর ৬৫ নম্বর হক। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদেরকে ধমকি। ওয়াইলুন মানে জাহান্নাম, জাহান্নামের একটা নাম হলো ওয়াইলুন। এর ওয়াইলুন শব্দের আরবির আরেক অর্থ হলো ধমকি, মাইরের ধমকি, শাস্তির ধমকি। আল্লাহ বলেন ফাওয়াইলুন, ধমকি ওই ব্যক্তিদের জন্যে, আল মুসাল্লিন, যারা নামাজি। আচ্ছা বলেন তো, নামাজিদেরকে আল্লাহ ধমকি দিবেন কেন? কি রে ভাই, নামাজ পড়লাম, ধমকির কি কারণ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাস। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ আরেকজনকে দেখানোর জন্য পড়ে। বুঝা গেল, আরেকজনকে দেখানোর জন্য পড়লে আল্লাহ শাস্তি দিবেন না প্রতিদান দিবেন? তাহলে কর্ম হতে হবে কার জন্য? এটা হলো আল্লাহ বান্দার কাছে হক রাখেন। তাহলে আমরা আজকে বান্দা আল্লাহর কাছে হক রাখেন এমন 5টা পয়েন্ট, 6টা হকের কথা বলেছি। 1 নাম্বার হক তাওহীদ বিল্লাহ বিযাতিহি ওয়া সিফাতিহি, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। 2 নাম্বার হলো আল্লাহর নাজিলকৃত দ্বীন ইসলামকে নিরাপদ, পরিচ্ছন্ন এবং পরিপূর্ণ মেনে নেওয়া। 3 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা, না ইখলাসে না ইবাদতে। 5 নাম্বার হলো 4 নাম্বার, 3 নাম্বার বলেছি শিরিক না করা, শিরিক না করা। 4 নাম্বারে কি বলছিলাম? ইবাদত, আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা ছাড়তে বলেছেন তা ছাড়া। আল্লাহ যা করতে নির্দেশ দিয়েছেন তা করে নেওয়া, আর যা করতে নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখা, বারণ করা। 5 নাম্বার আল্লাহর ভয় অন্তরে লালন করা। 6 নাম্বার আল্লাহর জন্যে কর্ম করা, এটার নাম হলো ইখলাস। 6 নাম্বার কার জন্যে কর্ম করা? আল্লাহর জন্যে। এই 6টা হক আমরা যদি আল্লাহকে দিতে পারি তো আল্লাহ আমাদেরকে কি দিবেন সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আপনারা ধৈর্যের সাথে যদি শুনেন এবং আমলের নিয়তে শুনেন তো আমি ধারাবাহিকভাবে হুকুক নিয়ে কথা বলে যাব। আগামী সপ্তাহে বান্দা আল্লাহর কাছে কি হক রাখেন সেটা, এর পরের সপ্তাহে নবীজি আমাদের কাছে কি হক রাখেন, উম্মত নবীজির কাছে কি হক রাখেন, এর পরবর্তীতে সমাজের উলামায়ে কেরাম সাধারণদের কাছে কি হক রাখেন, সাধারণগণ উলামায়ে কেরামের কাছে কি হক রাখেন, এর পরবর্তীতে মা বাবা সন্তানের প্রতি, সন্তান মা বাবার প্রতি, সেটা আমাদের আলোচনায় এসে গেছে। এর পরবর্তীতে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি কি হক রাখেন। এরপরে আলোচনা আসবে সাধারণ মুসলমান একজন আরেকজনের প্রতি কি হক রাখেন। দেখবেন এরপরে আলোচনা আসবে অমুসলিমরা মুসলমানদের সাথে কি হক রাখেন। এরপরে আলোচনা আসবে জানোয়ার, জন্তু, মশা, ইঁদুর, বিড়াল, এই গরু, ছাগল, এরা মানুষের কাছে কি হক রাখে। এইভাবে ইনশাআল্লাহ হুকুকের উপরে আমরা আলোচনা করব। আলোচনা শেষ হলে এর পরিপূর্ণ আলোচনাকে কেন্দ্র করে গঠনমূলক একটা বইও ইনশাআল্লাহ আমরা এই প্রসঙ্গে